মারহাবা শাদি মুবারক মারহাবা। ঠান্ডা না অনেক? নো এই ঠান্ডা পানিতে ভিজাই দিলাম, রাগ করলা? এমন একটা দিনের অপেক্ষায় আমিও আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, পূর্ণতা। হ্যাপি বার্থডে টু ইউ। আপনাদের কাকা করলাম যে দেখছেন আপনাদের কাকা? আজকে ডাল আজকে ভাইয়া হালাইব। ও আপনাদের বস, বস নামছে এখন ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। খুব আমাদেরকে আলহামদুলিল্লাহ এত বেশি উল্টাপাল্টা জিনিস দেওয়া হয় নাই, শুধুমাত্র এই জিনিস। ভাবছিলাম ডিম, এখন দিয়ে এটা আলু। এই দৃশ্যের পাশে এই একটা সুন্দর খাবারের আইটেম, এত বড় ছাগল খাই বেড়ে যে মুখ ধুম বেরিয়ে গেছে। মাশাআল্লাহ, খুব চমৎকার হইতাছে, ভিডিও হইতাছে, ঠিক আছে। এরপরে এই যে পাউডার দিবেন আরো সুন্দর হইব। আমার ওই ময়না পাখিটারে নিয়ে একলা একলা থুয়ে গেছিলাম, ওই পাখিটার এখন কি অবস্থা দেখি। এনতে একটু পানি খেয়ে দেখা তো, খা। আসতেছি আসতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। আবারও ভিতরে এই উপর পর্যন্ত হয়তো ভরে নেই, যার কারণে এই যে শুধুমাত্র নিচের এই অল্প একটু জায়গা। কবুতর এই যে একটু পরপর পানি খায় এখান থেকে, এই ময়লা পানি কেমনে খায় বুঝ না। কারেন্ট বুঝলো কেমনে বিষয়টা, যে আজকে আমি ট্যাঙ্কি পরিষ্কার করুম। 1 ঘন্টার বেশি হয়ে গেল, আধা ঘন্টায় কামটা হয়ে যায় না 2 ঘন্টা। কারেন্টটা না থাকার কারণে এত কষ্ট হইতেছে আজকের মতো। কি বাজে একটা অবস্থা, কেমন খারাপ লাগতেছে এখন। সামনের এই বাড়িটা ভাই খুব সুন্দর, মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগলো। ভাইয়ের বিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা আসলাম। ভাইয়ের জন্য আমার আবদার আছে, টিস্যু দিতেছে না, নতুন একটা দান্দা করতেছে, আবারও টাকা নেওয়ার। হাত ধোয়া টাকা নিব ছিল। আমার এই জুতা কম দামি, ঠিক আছে, আমারটা কিন্তু ধরো না। বিষয় হলো আমি হলো জামাই না, তারপরও জামাইয়ের সাথে বসার কারণে জামাইয়ের বিধানটা আমার মানতে হইতেছে। এটা তো মানে খাসি মুরগি পাওয়া যাবে, ঠিক কিনা? রাইট, মুরগির দাম দিবার চান, খাসি খেয়ে এত বড় খাসি খেয়ে পড়ে গেছি মহা বিপদে। এখন বিল দিবার দিয়ে এত কাম সারা আমাকে। আর এই ব্লগ ভিডিওটার এরকম নাম দেওয়া উচিত যে বিয়ে বাড়ির বাজে অভিজ্ঞতা। 2 ঘন্টার বেশি বসে আসলাম, বসে থাকতে থাকতে আমার আবার খেতে লেগে গেছে। হয় কি জানি হামলায় দৌড় দিল এই মাত্র। কার? জামাইয়ের জুতা। 5000 টাকা দাবি করবা জামাইয়ের জুতা হামলায়, ঠিক আছে। জামাইয়ের জুতাটা ঠিক মতো রাখা হয়েছে, কিন্তু জামাইয়ের পাশে যে জামাইয়ের ভাই বসে আসলো না, তার জুতা নিয়ে গেছে বুলা বানে। শুরু হয়ে গেল কাল বৈশাখীর জ্বর। এখন আমাকে যাওয়ার সময় হইতেছে না, মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেল। আমাকে বাড়ি ফিরতে আজকে দেরি হয়ে যাবো। অভিজ্ঞতা ঘটকগিরি করে একটা অভিজ্ঞতা অর্জন করলাম, জীবনে ফার্স্ট ঘটকগিরি করছি, আলহামদুলিল্লাহ সাকসেস। বিয়ে হয়েছে খুবই সংক্ষিপ্তভাবে, আলহামদুলিল্লাহ কবুল বললো সাক্ষীরা। মানে ওই যেগুলা বইয়ের মধ্যে পড়ছিলাম ওইগুলো আজকে প্র্যাকটিক্যাল দেখলাম। পরিমাণে বৃষ্টি ছিল, রাস্তায় জ্যাম ছিল, জয়মন্টে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টের কারণে আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম, বৃষ্টি পড়তেছিল এক পাশে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই নিউ ভিডিওস। আজকে হচ্ছে 7 জুন, রোজ রবিবার, অর্থাৎ আমার মাদ্রাসায় যাওয়ার আগের দিন। আগামীকালকে ইনশাল্লাহ মাদ্রাসায় চলে যাব। আর আজকে সকাল সকাল আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আমাদের কাকিদের বাসার ছাদে থেকে, বিকজ আজকে কিছু কাজ হইতেছে, সেটা হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করা। আর এই মুহূর্তে ট্যাঙ্কির ভিতরে আছেন আমার প্রিয় বড় ভাই আলমগীর ভাই। তিনি আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন, মানে নিজেই ঢুকবেন এই কারণে ঢুকছেন, তা না হলে আমি যাইতাম এর ভিতরে। এখন এটা দেখার পরে আমাদের একটু আগ্রহ হইলো, আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করা দরকার। আব্বারে ফোন দিয়ে আমি কইতাছি, আমি এনতে কইতাছি বাইরে যে পাউডারটা উল্টা করে ছিটছে রে, পাউডার আনছি, এটা কইলাম ভাই মনে শুনতেছে না, কারণ ভিতরে এইভাবে ঘষাঘষি করলে দেন আওয়াজ হলো না। ঘষাঘষির এই পরিমাণ ঘষাঘষির আওয়াজ হয় যে বাইরের কোনো কিছু শোনা যায় না। অনেক মেহনত করতেছে আলমগীর ভাই ভিতরে, একটু দেখাই কি পরিমাণ কালো হয়েছে। সুন্দর সিরিজ সিস্টেম, পিঠা পিঠা আবার পইরা গেলে তো ভেজাল হয়ে যাবো। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ খুব চমৎকার হইতাছে, ভিডিও হইতাছে, ঠিক আছে। অনেক বললাম, ঠিক আছে। আবার আরেকটা ওই যে নিচে যেমন কালো না, ওইরকম কালো ছিল উপরে, এখন একটু পরিষ্কার হয়েছে, ঠিক আছে। এরপরে এই যে পাউডার দিবেন আরো সুন্দর হইব। একবার আগে কি দিয়ে দিতেছেন এখন? বালু, বালু দিয়ে মাশাআল্লাহ সুন্দর হইতেছে। বালু দেখে দিলাম। এই কাজটা কিন্তু অনেক মেহনত করে করতে হয়, যায় আলমগীর অনেক কষ্ট করতেছে। এই যে বালু দিয়ে ঘষা দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি পরিষ্কার হইতেছে, অনেক পরিষ্কার হইতেছে। আস্তে আস্তে নিচ দিকে যাইবো আর পরিষ্কার হইব আলহামদুলিল্লাহ। ওই কি নাম জানি, আলমগীর ভাই গো ট্যাঙ্কি পরিষ্কার করা শেষ, দীর্ঘক্ষণ পরিষ্কার করছে। আলমগীর অনেক বেশি কষ্ট করছে, অনেক বেশি মেহনত করছে।
অনেক সময় গেছে চলে, এখন 10টার কাছাকাছি বাজে। এখন আমি মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছি আমগো টাঙ্কিটা পরিষ্কার করার জন্য। তো তার আগে আমি আরেকটা জিনিস দেখি, গতকালকে আমার ওই ময়না পাখিটারে নিয়ে একলা একলা থুয়ে গেছিলাম, ওই পাখিটার এখন কি অবস্থা দেখি, জীবিত আছে কিনা। এর জন্য অনেকগুলা ঘর ছিল, কিন্তু পানি দিয়ে রাখছিলাম আর ও দিয়ে রাখছিলাম। ঘর বাসে এটা এই ঘরের ভিতরে আটকে মেন কথা হলো পাখিটা জীবিত আছে, আর আমগোর সাথে লুকোচুরি খেলতেছে ওই যে ভিতরে। ধরেন মত আর যায় না। এই কাহারে তু বাহার আজা, ও জীবিত তো জীবিত, আর চালাক হয়ে গেছে আগের চাইতে। চালাক নাই খাইছিলি তাই কখালি কইতে পারবো না। এনতে একটু পানি খেয়ে দেখা তো, খা। এত কষ্ট করে পানি খাওয়াই তো হয়, অথচ মানুষ গরমের মধ্যে, আমি একটু পরপরই পানি খাই, তোর এত কষ্ট করে খাওয়া লাগে। যাক ভিতরে আসতেছি। উড়াল আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে, আবারও ভিতরে কাকা কোন নাম দেখছেন? আপনাদের কাকা, আজকে ডাল মাছকে ভাইয়া হালাইবো। ও আপনাদের বস নামছে এখন ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, খুব সংক্ষিপ্ত সময় শেষ করে ফেলবে। আমি আপনাদেরকে দেখাই ট্যাঙ্কিটা কত ময়লা হয়েছে। কি রে পাসো? পাখি দিও সাথে না। এই যে আসলে হয়েছে কি, আমগো টাঙ্কি কোনোদিন এই উপর পর্যন্ত হয়তো ভরেই নেই, ধরেন ফ্ল্যাশ দিয়ে নিই, এই উপর পর্যন্ত হয়তো ভরেই নেই, যার কারণে এই যে শুধুমাত্র নিচের এই অল্প একটু জায়গা মানে ই হয়েছে, কি হয় আপনি ডাক কি দেন? ময়লা হয়েছে। আর কি পরিমাণ ময়লা বাবার, নিচে বালু, এগুলোর জন্য মেডিসিন আছে, সেই মেডিসিন যদি আমি ব্যবহার করতাম তাহলে আমার এত কষ্ট করতে হইতো না। অবশ্যই এই যে এটা একটা ফার্স্ট ভেজাল হয়ে গেল, এটা কারেন্ট গেল গা, এখন আজারে বই হয়েছে অনেকক্ষণ ধরে। কারেন্ট না এলে এখন ট্যাঙ্কিটা দুই পর কেমনি খালি ডইলা মইলা ছেড়েছি, কারেন্ট এলে তারপরে বাকি দিতে হবে। আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা ধরে বিদেশ দাঁড়া রয়েছি, অপেক্ষা করতেছি কারেন্ট আসে না। কেমনটা লাগে এখন, এই ছাদের মধ্যে পানি জমে না, এগুলো একটু সুবিধা হয়েছে কবুতরের জন্য। কবুতর এই যে একটু পরপর পানি খায় এখান থেকে, এই ময়লা পানি কেমনে খায় বুঝি না কিছু। আমি বুঝলাম না কারেন্ট বুঝলো কেমনে বিষয়টা, যে আজকে আমি ট্যাঙ্কি পরিষ্কার করুম, 1 ঘন্টার বেশি হয়ে গেল, এখনো কারেন্ট নেই। 10:30 বাজে আইছি ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য, এখন বাজে 12:22, মানে 12:30টার কাছাকাছি। যেখানে আধা ঘন্টায় কামটা হয়ে যায়, এখানে 2 ঘন্টা কারেন্টটা না থাকার কারণে এত কষ্ট হইতেছে। আজকের মতো কি বাজে একটা অবস্থা, কেমন খারাপ লাগতেছে এখন। গেরের বান্ধা গে গেরের বান্ধা কেমন থাকি সারে বলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কাকা দেখছেন সুন্দর হয়েছে। এখানে ছোট্ট একটা ব্রিজ, আর ওইখানে কাঠের একটা ব্রিজ, ওই কাঠের ব্রিজ আমরা আসলাম। আর সামনের এই বাড়িটা ভাই খুব সুন্দর মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগলো। আর সামনে পুরো একটা গ্রামীণ পরিবেশ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজ তো একটা খাসি এসে পড়ছে। ভাইয়ের বিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা আসলাম, ভাইয়ের জন্য আমার আবদার আছে। আমার আর খাইতে হবে না, খালি ভিডিওই করি। ভিডিও করতে করতে আমার খাওয়ার সময় শেষ হয়ে গেল। মানুষ কম হয়ে গেছে আসলে, বিশাল বড় একটা টার্গেট আমার সামনে। মানুষ থাকে ওটা তো খাইতেই পারলাম না, অনেকক্ষণ ধরে খেয়ে বসে রয়েছি, হাত ধোয়ানোর মতো কিচ্ছু নাই, টিস্যুও দিতেছে না। নতুন একটা দান্দা করতেছে আবারও টাকা নেওয়ার। এনতে কিছু আগে কয়টা পোলাবান দান্দা করে বেড়াইছিল, আমার এই জুতা কম দামি, ঠিক আছে আমারটা কিন্তু ধরো না। আল ইন্তেজার ও আসাদু মিনাল মাউত, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, হাতটা শুকিয়ে গেল আমার ধোয়ার অপেক্ষায়, তাও পারতাছি না ধুইতে। আর আফসোসের বিষয় হলো আমি হলো জামাই না, তারপরও জামাইয়ের সাথে বসার কারণে জামাইয়ের বিধানটা আমার মানতে হইতেছে। আবার আয় বললো এটা
বিশাল বড় কাহিনী। এটার আবার বিল পে করতে হবে এখন। এই দামে কি খাসি পাওয়া যায়? অবশ্যই দেখার বিষয়, অবশ্যই দেখার বিষয়। এটা তো মানে খাসি মুরগি পাওয়া যাবে, ঠিক কিনা রাইট? মুরগির দাম দিবার চান, খাসি খেয়ে এত বড় খাসি খেয়ে পড়ে গেছি মহা বিপদে। এখন এটার বিল দিবার দেয় এত কাম সারা আমাকে। রাউন্ড কর। আমার আজকে শরম লাগতেছে, আমি একদম সিঙ্গারের মানুষ, এত কালচার আমি কিচ্ছু জানতাম না আগে। প্রথম ষড়যন্ত্রের সমাপ্তি, দ্বিতীয় ষড়যন্ত্রের সূচনা। খালির একটা হাঁটো আনিয়া বাকছেন আর কোনো খবর নাই। খালি গো খাওয়াই দিব হালিরে, হালিরা গো। আলহামদুলিল্লাহ 2 ঘন্টার একটা বাজে অভিজ্ঞতা। আমার এই ব্লগ ভিডিওটার এরকম নাম দেওয়া উচিত যে বিয়ে বাড়ির বাজে অভিজ্ঞতা। এখানে খাওয়া দাওয়া করছি, 2 ঘন্টার বেশি বসে আসলাম। বসে থাকতে থাকতে আমার আবার খেতে লেগে গেছে। খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম, আমার অনেক কষ্ট হয়েছে। আর অনেক কাহিনী আমি সব কিছু বইলে বুঝাইতে পারবো না অল্প সময়ের মধ্যে। ওই সিচুয়েশনে ওই মুহূর্তে যদি আমি সব কিছু বলতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। আমি এই জায়গার লোকেশনটা ভালো করে বলতে পারবো না। আমি ধল্লা থেকে আসলাম, মানে সিঙ্গার থেকে ধল্লা থেকে মাঝখানে জামিরতা বাজার, তারপরে চান্দর, তারপরে এইখানে আমি আইছি। এই জায়গাটার নাম আমি এখন ভালো করে কইতে পারি না। ওই কি জানি হামলায় দৌড় দিল এইমাত্র। কার জামাইয়ের জুতা? হ্যাঁ কেরা? 5,000 টাকা দাবি করবা জামাইয়ের জুতা হামলায়, ঠিক আছে? এগুলো হলো ক্যাকটাস গাছ, ওই যেগুলা মরুভূমির দেশে থাকে না সেগুলা। এগুলোর মধ্যে এই যে ছোট ছোট কিছু কাটা আছে, এইগুলা আমাদের দিক থেকে আমরা পূর্ণ সতর্ক ছিলাম, ঠিক আছে? জামাইয়ের জুতাটা ঠিক মতো রাখা হয়েছে, কিন্তু জামাইয়ের পাশে যে জামাইয়ের ভাই বসে আসলো না, তার জুতা নিয়ে গেছে বুলাবানে। মানে বুলাবান খুব চালাক, দেখো না, মানে ফুটবল খেলতে আসছিল, শুনছে জামাই আইছে, হাতে হাতে আয় পড়ছে। আমাদের খাবার শেষ করতে করতে আসরের আজান দিয়ে দিছে। আর আকাশের অবস্থাটা এখন দেখছেন ভাই, কি মানে আমার মনে হইতেছে বাড়ি যাইতে পারবো না, তার আগে বৃষ্টি শুরু হয়ে যাবো। শুরু হয়ে গেল কাল বৈশাখীর জ্বর। এখন আমাকে যাওয়ার সময় হইতেছে না, কেমনটা লাগে, দেরি হয়ে গেল অনেক। গাছের মধ্যে অনেক বড় বড় সুন্দর সুন্দর আম আছে, আর ঝরিও আইছে। নিচে আবার মানুষও রেডি। মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেল, আমাকে বাড়ি ফিরতে আজকে দেরি হয়ে যাবো। জামাই রন্ত হরাইতেছে, জামাই ভিজে গেলে ভেজাল। লাভান কত চালাক, জামাইয়ের জুতা নিয়ে আবার নাই, আর একজনের জুতা নিয়ে 1000 টাকা কামাই করলো, না সরি 500 টাকা। অভিজ্ঞতা ঘটকগিরি করে একটা অভিজ্ঞতা অর্জন করলাম, জীবনে ফার্স্ট ঘটকগিরি করছি, আলহামদুলিল্লাহ সাকসেস বের হয়েছে, কিন্তু অভিজ্ঞতা অনেক হইলো আমারও। আমিও তো আজকে ভাই প্রথম খুতবা দেখলাম, যে একটা খুতবা হয়, বিয়ে টিয়া না খাইতে খাইতে কিছুই জানতাম না। হ্যাঁ যাক আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা অভিজ্ঞতা হইলো আজকে আমার। এই অভিজ্ঞতাটা আগে হয় না, কারণ আমি খুব বেশি বিয়ে টিয়া খাই নাই জীবনে, এই যে ফার্স্ট টাইম। তারপরে আবার মনে করেন যে অনেক সময় দেখছি মসজিদে হয় বিয়ে, এটা এখানে হইলো, একটা খুতবা পড়লো, এই যে আমি নতুন জানলাম আজকে খুবই সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহ কবুল বললো সাক্ষী রেখা, মানে ওই যেগুলা বইয়ের মধ্যে পড়ছিলাম ওইগুলো আজকে প্র্যাকটিক্যাল দেখলাম, থিওরি জানতাম, আজকে দেখা হয়ে গেলো সবকিছু। বিয়েটা শেষ, এখন বাকি কি কার্যক্রম আছে সেগুলা করতেছে। নামাজ পড়ে আসি একলা একলা, আলমগীর ভাইরে তো পাইলাম না সুযোগ। আলমগীর ভাই কি করে আল্লাহ জানে। অনেকক্ষণ হাঁটার পরে এই একটা সুন্দর মসজিদ দেখতে পেলাম। এই এলাকার বাড়িগুলো অনেক সুন্দর, রাস্তাঘাট সবকিছুই ভালো লাগলো আমার কাছে। আলহামদুলিল্লাহ এখন একটু ফ্রি হইলাম। এখন বাজে হচ্ছে 9:38, মানে 39। অনেক কষ্ট হয়েছে আজকের দিনে। আজকের দিনে সবচাইতে বেশি কষ্ট লাগলো ওই যখন ট্যাঙ্কি পরিষ্কার করলাম, দীর্ঘ 1 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না, যার কারণে ভিজা অবস্থায় আমি ছিলাম। তো তারপরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় একটু লেট হয়ে গেছে, সেখানে তারা মন খারাপ করছে। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে বিশাল কাহিনী, আজকে নতুন নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে ভালো, কিন্তু আসার সময় ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, রাস্তায় জ্যাম ছিল। জয়মন্টে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের কারণে আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম, বৃষ্টি পড়তেছিল, এক পাশ একদম ভিজে গেছে। আরো কত কষ্টের কাহিনী আছে, সবগুলা তো বলা যায় না। তো যাই হোক, সবকিছু মিলে খুবই কষ্টের একটা সময় কাটছে। শেষ পর্যন্ত বাড়িতে আসছি, নামাজ টামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। এই যে ফাইনালি এখন একটু শুইলাম।